সিংপুর বাজার নৌকাটাকে আমরা বিজয়ী হিসেবে ঘোষণা করছি। আর দ্বিতীয় পুরস্কার হিসেবে বালুরচর আর আমাদের মধ্য টেঙ্গুরিয়ার জন্য আমাদের হয়তোবা আমাদের ভুল হয়েছে, হয়তোবা কারো না কারো ভুলভ্রান্তি হয়েছে। আপনাদেরকে করজোড়ে অনুরোধ করি এই বিষয়ে আপনারা মনে কষ্ট নেবেন না। হয়তোবা এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আপনারা মানতে পারছেন না, আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ। আর আরেকটা 20 বাইসার যে নৌকা বাইসা হয়েছে এইটার মধ্যে এক গ্রুপের মধ্যে নপাড়া নৌকা এবং কাটালকান্দি আসানপুরের নৌকা বাইস হয়েছে। ওইটার মধ্যে অল্প ব্যবধানে হয়তোবা কাটালকান্দি আসানপুরের নৌকা বিজয়ী হয়েছে, দ্বিতীয় হয়েছে নপাড়া নৌকা। তো সবাইকে পুরস্কার নেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। প্রথমে আমরা এই সিংপুর বাজারের কমিটি টিভিডি দে প্রধান অতিথি, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আল্লাহ আবু বকর সিদ্দিক সাহেবকে সংক্ষেপে কিছু বলার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসানপুর কাটালকান্দি সম্মিলিতভাবে আজকে নৌকা বাইছে পুরস্কার বিতরণে আমরা জানি, কাজেই এর বাইরে আমরা কোনো বিতর্কে যাব না। আপনারা সকলে দূর দূরান্ত থেকে কষ্ট করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছেন। আমি সকলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আমাদের নোয়াপাড়া, আসানপুর, কাঁঠালকান্দি, বরকান্দা সব জায়গার গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন, আমাদের অত্র এলাকার মেম্বার সাহেব উপস্থিত আছেন। সকলের মোকাবেলায় আমরা প্রথম পুরস্কারটা দিতে যাচ্ছি। বড় নৌকার যে কম্পিটিশন হয়েছিল সেইখানে দ্বিতীয় হয়েছে, রানার্স আপ হয়েছে বালুরচরের প্রতিনিধির কাছে সেকেন্ড পুরস্কার। বালুরচরকে দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য বালুরচরকে দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। দেন সবার লগে মিললে যাইন, কষ্ট করছুন। সিংপুর যারা বড় নৌকা বিজয়ী হয়েছে সিংপুর বাজার আইন না কেরেতে এই যে হে সাসা দিয়ে একবারে আইন সাসা আইন ইয়েস, প্রথম পুরস্কার নেওয়ার জন্য সিংপুর বাজার মাতাব মাঝির নৌকা প্রথম পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ঠিক আছে, কষ্ট দিলাম। খুশি জি, আল্লাহ রসুলের নামের দোয়া ভাওয়াতের দোয়া আমি খুশি জি, আল্লাহ আমি খুশি। আর আপনি বলেন, আপনি যে এখানে চ্যাম্পিয়ন হয়েছেন, আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুলের দোয়া, ময়মুরুদ্দি দোয়া। প্রথম পাইছি আমরা, এক নম্বর বাইশ আমরা আপনার নৌকার নাইয়া কি কোন মাঝি? মাতাব মাঝি জি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাতাবউদ্দিন, আমার নাম মাতাব জি। নৌকা আমার জি, ছোট নৌকা জসিমরা করে আমরা 20 বাইসার নৌকা, যেটা 20 জন। আরো পিছা 20 জন বাইসা, যেটা দ্বিতীয় হইছে নপাড়া, খুব সুন্দর নৌকা। অল্প ব্যবধানে হয়তোবা হইছে জসিম, নপাড়ার পক্ষ থেকে জসিম, নপাড়ার পক্ষ থেকে জসিম মোবাইল ফোন রিসিভ করবে, দ্বিতীয় পুরস্কার। কাকা একটু দেন না সবাই, উড়ুন নি উড়ুন, এই সেলবম উড়ো। ঠিক আছে, সেলিম না মতোই কাটালকান্দি আসানপুরের নৌকাটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরা বিজয়ী হইতেছে। তো এই নৌকাটা এরা খুব ভালো করছে, এই সেলিম মাঝির নৌকা
আর প্রধান বাইসা হইল ফিরোজ আলী, আমাদের আলতো ফকির আছে একদম সামনে। এই সবাই মিলে এই আজকে 20 বাইসার নৌকার প্রধান পুরস্কার, প্রথম পুরস্কার অত্র এলাকার গণ্যমান্যদের কাছ থেকে নেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আপনি মানে এই যে আয়োজনটা হইলো, আপনি যে চ্যাম্পিয়ন হইলেন, এটা আপনার কাছে কেমন লাগছে? এবং আয়োজক কমিটি যে এটা করছে, আপনার কাছে আয়োজক কমিটি আপনার পক্ষ থেকে ধন্যবাদ নাকি এটা আপনি বলবেন? কারণ এখন বলেন, এই যে আপনি চ্যাম্পিয়ন হইলেন, আপনার কাছে কেমন লাগছে? আনন্দ লাগছে, খুব খুশি হলাম, আনন্দ হয়েছে, খুশি হয়েছে। ঠিক আছে। এই জাহাঙ্গীর কথা বল। আমি আয়োজন করছি, আয়োজন কমিটির সভাপতি আমি। শুধু আয়োজন করছি মানুষের জন্য, যাতে মানুষ এটা যাতে সবাই খুশি হয়। আনন্দ দেওয়ার জন্য শুধু করছে, আর কোনো আমি দরকার নাই। মানুষকে আনন্দ দেওয়ার জন্য শুধু করছি। আপনার নাম যাতে বলেন। আমার নাম মোহাম্মদ সেলিম, আপনি আয়োজক কমিটি। আয়োজন কমিটির সভাপতি। আপনি ধরা লাগবে না লোক, আপনি বলেন। আসসালামু আলাইকুম, সম্মানিত সাংবাদিকবৃন্দকেও ধন্যবাদ জানাই। আজকে আসানপুর কাঁঠালকান্দির ঐতিহ্যবাহী এই অত্র এলাকার পক্ষ থেকে একটি নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছিল। এই নিকলি উপজেলা একসময় নৌকা বাইচের জন্য একটা ঐতিহ্যবাহী এলাকা ছিল এবং এটা গ্রামে গ্রামে বড় বড় নৌকা ছিল একসময় মানুষের। এই ঐতিহ্যটাকে ফিরিয়ে আনার জন্য, এই ঐতিহ্যটাকে মানুষের কাছে তুলে ধরার জন্য, বর্তমান প্রজন্মকে বোঝানোর জন্য আমরা প্রতি বছরের ন্যায় এই হাওরে কাঁঠালকান্দি আসানপুরের উদ্যোগে আমরা একটি সুন্দর নৌকা বাইচের উদ্যোগ নিয়েছিলাম এবং সফলভাবে আজকে সম্মানিত এলাকার অতিথিবৃন্দর মাধ্যমে গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে একটি উৎসবমুখর পরিবেশে আমাদের এই নৌকা বাইচটি এই মুহূর্তে সম্পন্ন হয়েছে এবং যারা এখানে অংশগ্রহণ করেছিলেন সবাই খুব খুশি হয়েছেন এবং অতিথিবৃন্দ এলাকার অত্র এলাকার মানুষ যারা এসেছিলেন সকলে এটা দেখে গ্রাম বাংলার আগের যে ঐতিহ্য ফিরিয়ে আসছে এইটা ভেবে তারা খুব আনন্দ পেয়েছে। ইনশাল্লাহ আবারও বলেছে যে আয়োজক কমিটি যেন প্রতি বছরেই এটা যেন মানে আবার পুনরায় হয় এবং অব্যাহত থাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। যাই হোক, আমাদের বর্তমানে এই এলাকায় আগে যেভাবে পানি হইতো এখন পানি বেশি আগের মতো হয় না, যার কারণে আগের মতো এই চাইলে অনেক বড় করে নৌকা বাইচ করা যায় না। সেহেতু আমরা এই মোটামুটিভাবে এই অত্র এলাকায় যারা নৌকা বাইচের প্রতি আগ্রহ আছে সকল জনগণ, দর্শক এবং যারা নৌকার মাঝিরা আছে সকলেই নৌকা নিয়ে আসছিলেন এবং আমার মনে হয় শতভাগই আমরা সফলভাবে আনন্দ দিতে পেরেছি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা প্রতি বছরে এখানে আসবেন, তবে দর্শকরা খুব শান্তিপূর্ণভাবে সহযোগিতা করেছেন এবং এইটা উৎসবটাকে মানে উপভোগ করেছেন। এই জন্য দর্শকদেরকে ধন্যবাদ জানাই শান্তিপূর্ণভাবে এটা সুন্দরভাবে শেষ করার জন্য। ভাই, আপনার নামটা আর পদবিটা বলেন। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমি অত্র এলাকার একজন সন্তান। এইটাই আমার পরিচিতি। আয়োজক কমিটিতে আমার মনে কোনো পদ নাই, আমি ধন্যবাদ জানিয়েছিলাম সবাইকে, এটাই আমার পদ। আমি অ্যাকচুয়ালি বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতিতে সম্পৃক্ত। আমি নিকলি উপজেলা বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক এবং দামপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এবং আমি মূলত একজন ইঞ্জিনিয়ার এবং আমার অফিস ঢাকায়। আমি ঢাকায় মূলত ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত। আজকের এটার জন্য আমি এলাকায় আসছি। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকবৃন্দ, মিডিয়ার লোকজন, আমাদের অত্র এলাকায় বিশেষ করে নিকলি উপজেলার একটি ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ছিল। আমরা ছোটকাল থেকে দেখে আসছি, কিন্তু কালের পরিক্রমায় সেই নৌকা বাইচ প্রতিযোগিতাটা বিলুপ্তির পথে চলে গিয়েছিল। বর্তমানে আমাদের এলাকার একটি সংগঠন এটার আয়োজন করেছে। সেই হারিয়ে যাওয়া সেই নৌকা বাইচ প্রতিযোগিতাটাকে ফিরিয়ে আনার জন্য যে আয়োজন করেছে, আমি সকলের পক্ষ থেকে এই আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য। আমি আশা রাখব ভবিষ্যতে তারা যেন প্রতি বছরই এই ধরনের একটা নৌকা বাইচের প্রতিযোগিতার আয়োজন করে, এতে করে আমাদের
এলাকার লোকজন একটা বিনোদনের সুযোগ পায় এবং বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ড মানুষকে সমাজকে বিভিন্ন অপকর্ম থেকে বিরত রাখে। আমি আশা রাখব সমাজের যে যুব সমাজ আছে তারা যেন সমাজের বিভিন্ন অপকর্ম থেকে বিরত থেকে বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে যেন তারা ভবিষ্যতে আরও বেশি করে অংশগ্রহণ করে সেই জন্য সকলের কাছে আমি আহ্বান রাখবো এবং পরিশেষে আজকের এই আয়োজককে আমি ধন্যবাদ জানাচ্ছি সবার পক্ষ থেকে। ধন্যবাদ মিডিয়া। আসসালামু আলাইকুম। একটি বিরল আনন্দ আজকে উপভোগ করলাম। অনেক দিন পরে, আগে তো নিকলি একটি ঐতিহ্যবাহী নৌকাবাই সারা বাংলাদেশে পরিচিত ছিল, এটা মাঝখানে হারিয়ে গিয়েছিল। যদিও এটা কুশাবাই, তারপর আমাদের কাছে এটা আনন্দ, অপরিসীম আনন্দ ছিল। আজকের এই বিকালটা আমার কাছে অনেক দিন স্মরণ থাকবে। আয়োজক কমিটিকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আমি লোক এই কমিটির পরিচালক। আমরা যতটুকু পরিচালনা করেছি এবং এলাকার জনগণকে যে আনন্দটা দিয়েছি, আমরা যাতে প্রতি বছর যাতে এই ধরনের আনন্দ দিতে পারি, আমাদের এটা পুরনো ঐতিহ্য ছিল, আমরা যাতে পুরনো ঐতিহ্য যাতে ধরে রাখতে পারি, এটাই আমাদের মূল কাম্য। আর আমরা সকলের কাছে এটি দোয়া চাই যাতে আমরা প্রতি বছর এই ধরনের আমরা একটা আয়োজন করে এলাকাবাসীকে আমরা যাতে আনন্দ দিতে পারি। আমার নাম মোহাম্মদ আলী, আয়োজন কমিটির পরিচালক। আমরা বাবার সাথে নৌকাবাস দেখতে আসছি। আমার আব্বা মোহাম্মদ ইকবাল হোসেন। আমার আব্বা মোহাম্মদ ইকবাল হোসেন। আমার খুব ভালো লাগছে। আমার আব্বু নানি মেম্বার আমাকে নিয়ে আসছে নৌকাবাস। আমাকে নিয়ে আসছে নৌকাবাস।